আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে দেখতে থাকো। একটা কই মাছের দুর্দান্ত একটা রেসিপি বানাচ্ছি, দেখতে থাকো, স্কিপ করবে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম দেখতে পাচ্ছ বড় বড় সাইজের পুকুরের জ্যান্ত কই মাছ এনেছে বাজার থেকে। এই কই মাছের একদম রসা বানাবো। একদম দেখতে থাকো কিভাবে এই কই মাছের রসা বানাই বন্ধুরা। স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। কই মাছের রসা, একদম দেশি কই মাছের রসা বানাচ্ছি, বুঝলে বন্ধুরা। দেখতে পাচ্ছ একদম ফ্রেশ জ্যান্ত কই মাছ, কালো কালো পুকুরের। দেখতে থাকো বন্ধুরা। কই মাছের রসা বানানোর জন্য এখানে মশলা নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে একটা তেজপাতা নিয়েছি, এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, এখানে 1 ইঞ্চি আদা, এখানে নিয়েছি ধনে, গোটা ধনে, এখানে গোটা জিরে আর দারচিনি। এটা দিয়েই রসাটা বানাবো কই মাছের, একদম দেশি কই মাছের রসা। তোমরা স্কিপ করবে না বন্ধুরা। এটা মিক্সিতে পেস্ট করে নেবো, দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, তোমার হচ্ছে পেঁয়াজ। এটা মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ দেবো। ছোটো চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। এবার হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। মাছের নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেবো। কই মাছগুলো সুন্দর একদম ফ্রেশ, ধোয়া কাটা, বাজার দিয়েই কেটে এনেছে। দিয়ে সুন্দর করে একদম সমস্ত কিছু বন্ধুরা সব একদম মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল কই মাছগুলোর। বন্ধুরা মিক্সিতে পেস্টটা করে নেবো। গ্যাসটা আবার জ্বালিয়ে দিই, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবার ভালো করে গরম হোক, তারপরে ভালো করে কই মাছগুলো ভেজে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। তিনটে করে ভেজে নেবো। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিই। বন্ধুরা 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, আরও কটা ভেজে নেব। আরও 3 পিস নিলে ভাজা করে নিলে হয়ে যাবে। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিই। 1 পিঠ হয়ে গেছে। কে কে কই মাছ পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে সব ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই আমি সাদা জিরে ফোড়ন দেবো। এই যে ছোটো চামচের 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবারে লবণ দেবো ছোটো 1 চামচ, আর হলুদ দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম অল্প করে।
এবার এটাকে ভালো করে আলুগুলো সুন্দর করে লাল করে ভাজবো। একদম ভালো করে আলুগুলো সুন্দর করে 2 মিনিট ধরে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দেখো পুরো লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালো করে কষাতে হবে, একদম দারুণ করে কষাতে হবে 2 মিনিট ধরে। বন্ধুরা 2 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর করে মশলাটা কষিয়েছি, দেখেছো? যত ভালো কষাবে তত সুন্দর করে একদম খেতে তত ভালো টেস্ট। এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা অল্প করে, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আমি ঠান্ডা জলই দিচ্ছি। একদম ভালো করে কষানো হয়ে গেছে, এই যে অল্প করে জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই দিয়ে ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার 5 মিনিট পুরো ফুটবে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। বাহ, একদম ভালো করে আলু পুরো গলে গেছে বন্ধুরা। আর একটু হয়ে গেলেই একদম নামিয়ে ফেলবো। কই মাছের রসা এভাবে বানাবে, দারুণ লাগে। এবার একটু ধনে পাতা ছিটিয়ে দেবো উপর দিয়ে, তাহলে খুব ভালো লাগবে খেতে। মানে শীতকাল তো বুঝতেই পারছো, ধনে পাতাটা দিলে খেতে দারুণ টেস্ট হবে। একদম রেডি হয়ে গেল দেশি কই মাছের রসা। আর এই শীতকালে এইভাবে বানাবে, আর কিচ্ছু চাই না। ব্যাস, একদম ঘরোয়া মশলা দিয়ে করেছি বন্ধুরা, একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো। একদম রেডি হয়ে গেল কই মাছের রসা। এইভাবেই বানাবে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে, ভীষণ ভালো টেস্ট হয়। এইভাবে তোমরা বানিয়ে খাবে। লুকটা দেখেছো কিরকম অসাধারণ এসছে। একদম রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে তোমার হচ্ছে কই মাছের রসা, দেশি কই মাছের রসা একদম। এই দেখো, এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা, তোমাদের কেমন লেগেছে এই কই মাছের রসা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠান্ডা পড়েছে। ধরো একদম রেডি হয়ে গেল কই মাছের রসা। এই রসা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আর তোমরা খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কেমন লাগলো এই কই মাছের, দেশি কই মাছের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সাবধানে থাকবে, ঠান্ডা পড়েছে খুব। নমস্কার।